তো ফাইনালি কিন্তু আমরা এখন একটা ট্যাক্সি ধরে নিয়েছি, আমি ট্যাক্সি ধরে নিয়েছি আর ট্যাক্সির মধ্যে বসে রয়েছি। এয়ারপোর্টে যাওয়ার পথে কিন্তু এইরকমই অনেকগুলো মন্দির পড়েছিল। এই কলকাতার রাস্তাঘাটে এখনও কিন্তু সেই ঐতিহাসিক সেই ট্রামের লাইন দেখা যায়। এই ট্রামের লাইনগুলো দেখলেই সেই পুরোনো দিনের সেই ট্রামগুলোর কথা মনে পড়ে যায়। তার স্মৃতি আজও কিন্তু মিলবে এই কলকাতার রাস্তাতে। আমার ভালোবাসার শহর কলকাতা, রাস্তা যেতে যেতে এত সুন্দর একটা লেখা দেখতে পেলাম, জাস্ট মনটা ভরে গেল। আর মর্নিং টাইমে রাস্তাঘাট অতটা জাম নেই, তবে এয়ারপোর্ট সাইডে কিন্তু জাম রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সুন্দরভাবে যেমন আমাদের প্রাকৃতিক সৌন্দর্য সেই গাছপালা রাস্তার দু সাইডে কিন্তু লাগানো রয়েছে। একদম সেই ক্লক টাওয়ার কিন্তু দেখতে পেলাম, যেটা আমাদের ঘাটালেতে রয়েছে সেই রকম, তার থেকে কিন্তু অনেকটাই বড়। আর পাশেই রয়েছে সেই মেসির স্ট্যাচু। এখানে এটা হচ্ছে বাঙ্গর, যেটা আমরা নিউজে দেখেছি। এয়ারপোর্ট এখান থেকে জাস্ট 5 কিলোমিটার বাকি, হয়তো বা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। যেহেতু একা যাচ্ছিলাম সেই জন্য কিন্তু বোরিং লাগছিল। পুরোপুরি ফ্লাইওভার ওভার যাওয়ার সময় এখানে এক শিব বাবা দর্শন পেয়ে গেলাম এক বিল্ডিংয়ের উপর। দুর্দান্ত লাগছিল এখানের দৃশ্যটা। যেহেতু কলকাতাতে পুরো জায়গাটাতে আমার ঘোরা নেই, আর এখান থেকে আমরা যাব নিউ টাউন, আর নিউ টাউনের কাছ থেকেই আমরা কিন্তু পৌঁছে যাব সেই এয়ারপোর্টেতে। যেহেতু কলকাতার রাস্তাটা অতটা ঘোরা নেই, সেহেতু অতটা সেরকম অসুবিধাও হয়নি। যেহেতু ট্যাক্সি রয়েছে বা উবের রয়েছে, সেহেতু কোনো কারণই নাই বা ভয় বা ডরের। তবে এই যে জায়গাটা দেখছেন, এখান থেকে এখানে সেই ইকো পার্কটা রয়েছে এই সাইডে, আর এখানে কিন্তু মেট্রো লাইনের কাজ জোর কদমে চলতেছিল। যেটা দেখতে পাচ্ছি এটা যতটা সম্ভব আমার মনে হয় মেট্রো লাইন। ওয়েলকাম টু নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের গেটের সামনে কিন্তু আমরা এবার এসে পড়েছি। জাস্ট মাত্র আর 30 সেকেন্ডের পথ কিন্তু বাকি রয়েছে। এটা আমার প্রথম এয়ারপোর্টে আসা নয়, তবে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে প্রথমবার এসেছি। এখন কলকাতা শহরটাই পুরোপুরি ভালোভাবে ঘোরা হয়নি, তবে মুম্বাইয়ের এয়ারপোর্টটা আমার কিন্তু যাওয়া রয়েছে, যেটা ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর ডোমেস্টিক এয়ারপোর্ট দুটোতেই। আর এখানে জাস্ট পৌঁছে গেলাম। ভিতরে ঢুকে কিন্তু মনটা ভরে গেল, কারণ প্রায় সেই 15 বছর আগে যেটা গিয়েছিলাম ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মুম্বাইতে, যেটা আন্ধেরিতে আর সান্তা ক্রুজে কিন্তু রয়েছে। তো এখন রয়েছে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু রয়েছি। আর এখানেতে জাস্ট তোমাদেরকে আমি দেখাবো, এখানে দৃশ্যগুলো দেখো। এয়ারপোর্টেতে প্রথমবার আসলাম কলকাতাতে, এর আগে কোনো দিনও কিন্তু আসিনি। এখানে এসে খুবই ভালো লাগছে। এই যে জায়গাটা দেখাচ্ছি পুরো ডাইরেক্ট, অ্যাকচুয়ালি এয়ারপোর্ট যারা যারা আসছে তো ঠিক আছে, যারা আসেনি তারা দেখে নাও এয়ারপোর্টের বাইরে এটা হচ্ছে যে রাস্তা, মানে এখান দিয়ে যত গাড়িতে করে যারা যারা আসবে, এখানে গাড়িতে করে আসছে আর এই সাইডে কিন্তু বার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এর মধ্যেও কিন্তু গাড়ি পার্কিং রয়েছে। তো যারা যারা গাড়ি পার্কিং করে, দেখো কতটা হাইট, দেখো এটা। এর ভিতরে কিন্তু সব বোর্ডিং পাসটা সব কিছু এখানে চেকিং হচ্ছে, চেকিং করে ভিতরে ঢোকাচ্ছে। তো যাই হোক, আমাদের 3 নম্বর গেটে গেছে, দাঁড়িয়ে রয়েছে এই জায়গায়। আর ভোরবেলা থেকে বেরিয়েছিলাম, ঘুমটুম ঠিক মতো আমাকে হয়নি মোটামুটি। তো দেখি এই জায়গাটায় এখানে কিন্তু অনেক পতাকা লাগানো রয়েছে। এই যে পতাকা কিসের জন্য লাগানো রয়েছে এগুলো জানা নেই। যাই হোক, যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এরকম 4-5টা পতাকা লাগানো রয়েছে বিভিন্ন জায়গায়। তো এখানেই কিন্তু গাড়ি দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো দাঁড়াচ্ছে এই জায়গায়, আর গাড়িগুলো দাঁড়িয়ে কিন্তু পুরোপুরি টোটাল এখান দিয়ে পাস হচ্ছে গাড়িগুলো। আর গাড়ি পার্কিংয়ের জন্য এখানে ব্যবস্থা রয়েছে, নিচে আন্ডারগ্রাউন্ড রয়েছে, সে আন্ডারগ্রাউন্ডে। আর এখানে দেখো বোর্ডিং এখানে চেকিং হচ্ছে সব কিছু, সেই জন্য সবাই লাইন দিয়ে রয়েছে এখানে। তো দিল্লি দিকে কে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কলকাতা থেকে। তো চলো এখানে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।